আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এখন থাকবে ৩৯টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। শুরু করব, সাথেই থাকবেন। আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি, বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে? বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? প্রধান খাত হচ্ছে কৃষি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কি? বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? গাজীপুরে। হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার কোন শহরে অবস্থিত? সিলেট। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনায়। বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? হরিপুরে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত নদী কোনটি? সীমান্ত নদী নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া নদী। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হচ্ছেন তাবিথ আউয়াল। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্নোত্তর দেখব শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য। পার্ল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। পাতাগোনিয়া মালভূমি কোথায় অবস্থিত? আর্জেন্টিনায় অবস্থিত পাতাগোনিয়া মালভূমি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? হু প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮ সালে। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কত বছর পরপর অনুষ্ঠিত হয়? প্রতি ৪ বছর পরপর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ইইউ মুদ্রার নাম কি? ইইউর মুদ্রার নাম হচ্ছে ইউরো। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। গ্রেট ওয়াল অব চায়না কোন দেশের ঐতিহাসিক স্থাপনা? এটি হচ্ছে চীনের ঐতিহাসিক স্থাপনা। নোবেল পুরস্কার কে প্রতিষ্ঠা করেন? আলফ্রেড নোবেল। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে ইউনেস্কো। আয়রন কার্টেন শব্দটি কোন সময়ের সঙ্গে সম্পর্কিত? আয়রন কার্টেন শব্দটি হচ্ছে স্নায়ু যুদ্ধের সময়, এই সময়ের সাথে সম্পর্কিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা। থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? পেতোংতার্ন সিনাওয়াত্রা। এবার আমরা বিজ্ঞান ও পরিবেশ থেকে কিছু প্রশ্নোত্তর দেখব। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এর নাম হচ্ছে স্পুটনিক ১। মনে রাখবেন, এই প্রশ্নোত্তরগুলি সাধারণত এনটিআরসির জন্য হলেও সবার জন্যই উপযুক্ত। যারা যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য দেখছেন, দেখে নিন। পরিবেশ দূষণের প্রধান কারণ কি? এর কারণ হচ্ছে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, প্লাস্টিক বর্জ্য, রাসায়নিক বর্জ্য ইত্যাদি। গ্লোবাল ওয়ার্মিং ঘটে কোন কারণে? গ্রিনহাউস গ্যাসের কারণে গ্লোবাল ওয়ার্মিং ঘটে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি। পোলিও কী ধরনের রোগ? পোলিও হচ্ছে ভাইরাসজনিত রোগ। সালোক সংশ্লেষণের জন্য কি প্রয়োজন হয়? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। ডেঙ্গু রোগ কীভাবে ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায় অ্যাডিস মশার মাধ্যমে। অস্টিওপরোসিস কোন রোগের সাথে সম্পর্কিত?
এটি হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া। ওজোন স্তর পৃথিবীকে কি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করার, আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। কোন রোগে শরীরের ইনসুলিন উৎপাদন কমে যায়? ডায়াবেটিস টাইপ 1 এই রোগে শরীরের ইনসুলিন উৎপাদন ক্ষমতা কমে যায়। এ পর্যন্ত ছিল এখনকার আয়োজন। যারা শুরু থেকে ছিলেন শেষ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।